তোমরা আমাকে বারংবার বলছো ভাইয়া গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ মেরিট নিয়ে কিছু বলেন। আজকে আমি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ মেরিট নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, গুচ্ছর চতুর্থ মেরিটের টাকা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 19 তারিখ রাত 11টা 59 মিনিট। অর্থাৎ আজকে রাত 11টা 59 মিনিটের ভিতর তোমাকে হচ্ছে টাকা জমা দিতে হবে যারা সাবজেক্ট পেয়েছো। কাগজপত্র জমা দেওয়ার তারিখ হচ্ছে 20 তারিখ বিকেল 3টা, অর্থাৎ তোমার কাগজ জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে বিকেল 20 তারিখ বিকেল 3টা, মানে হচ্ছে 20 তারিখের ভিতর তোমাকে কাগজপত্র জমা দিতে হবে নিকটস্থ কোনো বিশ্ববিদ্যালয়ে। উচ্চ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়, যে কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে তুমি কিন্তু কাগজপত্র 20 তারিখে বিকেল 3টার ভিতর জমা দিতে হবে। যদি 20 তারিখ বিকেল 3টার ভিতর তুমি কাগজপত্র জমা না দাও, সেক্ষেত্রে তুমি আর ভর্তি হওয়ার সুযোগ পাবে না। তো সেজন্য তোমরা যারা সাবজেক্ট পেয়েছো, তোমরা অবশ্যই আজকে 19 তারিখের মধ্যে রাত 11টা 59 মিনিটের মধ্যে টাকা দিয়ে কনফার্ম করে 20 তারিখের মধ্যে তোমরা কাগজ জমা দিয়ে আসবে। এখন হচ্ছে তোমরা বলতেছো ভাইয়া আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ মেরিটে ওয়েটিং লিস্ট এগিয়ে যায়নি, তো এইটা নিয়ে একটু কিছু বলেন। তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। দুইটা স্টুডেন্টের আমি হচ্ছে মেরিট লিস্ট দেখাবো। আহ, একটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় আর একটা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দেখো, যে ওর ওয়েটিং লিস্ট ছিল 706, পরে এই যে চতুর্থ মেরিটে আসছে 653। এখান থেকে 50 সে এগিয়ে আসছে। এখন 50 জন এগিয়ে আসছে মানে তুমি মনে করতে পারো যে ভাইয়া 50 এগিয়ে আসছে মানে কি 50 জন কি ল থেকে কি সরে গেছে বা 50 জন কি ল ভর্তি ক্যান্সেল করছে? না ভাইয়া, ল কখনো কেউ ক্যান্সেল করে না। অন্য বিশ্ববিদ্যালয়ে যদি ভালো সাবজেক্ট পায়, কিংবা হচ্ছে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোর ভিতর যদি ভালো সাবজেক্ট পায়, কিংবা হচ্ছে সেক্ষেত্রে যেতে পারে। কিন্তু আসলে দিন শেষে কেউ ল ছাড়তে চায় না, সবাই কিন্তু লতেই পড়তে চায়। ল্যান্ড ল হচ্ছে 575 থেকে 529-এ আসছে। মানে দেখো, তোমার এই যে কয়েকটা হচ্ছে সিট এগিয়ে আসছে। ইকোনমিক্সে 349 থেকে 316-তে আসছে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেটিভে আসছে 115 থেকে 101-এ। তো দেখো এইখানে দেখো যে তোমার শুধুমাত্র 14টা হচ্ছে সিট এগিয়ে আসছে। তারপর দেখো যে ট্যুরিস্ট এন্ড হসপিটালিটিস থেকে হচ্ছে 17 থেকে 13-তে আসছে। মানে বুঝো তুমি এখানে 4টা সিট এগিয়ে গেছে, মানে 4টা সিট। এখন দেখো যে ইসলামী হিস্টোরি কালচারে 57 থেকে 44-এ আসছে। পজিশন যার 3000 ছিল সে কি করছে, ফোকলোরে অ্যাডমিট হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে। এখন দেখো যাদের ধরো যে 4-5 কিংবা 7-8 পজিশন আছে, যে বা 4-5 বা হচ্ছে 7-8 ওয়েটিং লিস্টে আছে, তারা পঞ্চম মেরিট লিস্ট, যদি পঞ্চম মেরিট লিস্ট প্রকাশ করে, সেক্ষেত্রে কিন্তু তোমার একটা ভর্তি হওয়ার কিংবা সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি আছে। কিন্তু যাদের এই যে ধরো যে 400-500 ওয়েটিং এদের, বা হচ্ছে 100-200 ওয়েটিং বা 50-60 ওয়েটিং, এগুলো থেকে ভাইয়া তুমি সাবজেক্ট পাবে না, এটা তুমি মেনে নাও, ঠিক আছে? এর বাইরে যদি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে, সেক্ষেত্রে তুমি সাবজেক্ট পেতে পারো। এখন দেখো যে আরেক স্টুডেন্টের হচ্ছে তোমার ওয়েটিং লিস্টটা দেখাই, যে হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ওর লতে ছিল 231, পরে আসছে 193। ইংলিশে ছিল 127, পরে আসছে 107। মানে দেখো 20টা সিট শুধু এগিয়ে গেছে। ইকোনমিক্সে ছিল 95, পরে আসছে 82। পলিটিক্যাল সায়েন্সে ছিল 15, পরে আসছে 10। মানে দেখো তোমার এখানে 5টা সিট এগিয়ে গেছে। সোশ্যাল ওয়ার্কে অ্যাডমিট হয়েছে 2946 পজিশন নিয়ে। এখন দেখো যে আমি তোমাদের বারংবার বলতেছি, তোমাদের যাদের ওয়েটিং লিস্ট 5 থেকে 10-এর বা হচ্ছে 5 থেকে 7-এর ভিতর আছো, তোমরা হচ্ছে পঞ্চম মেরিট লিস্ট দিলে অবশ্যই একটা সাবজেক্ট পেতে পারো। কিন্তু যাদের 50, 60 বা 100, 200, 300, 400, 500 এরকম দূরের মেরিট পজিশন আছে কিংবা দূরের ওয়েটিং লিস্ট আছে, তোমরা আশা ছেড়ে দাও, তোমাদের হবে না। যদি গণবিজ্ঞপ্তি দেয়, সেই ক্ষেত্রে তোমার ভাগ্য ভালো থাকলে তুমি একটা সাবজেক্ট শেষ পর্যন্ত পেতে পারো। তবু আমি তোমাদের বলবো চূড়ান্ত ভর্তি পর্যন্ত তোমরা অপেক্ষা করো। এর বাইরে তোমরা যারা হচ্ছে আহ সেকেন্ড টাইম দিবে ভাবছো বা সেকেন্ড টাইম প্রস্তুতি নিবে ভাবছো, তোমরা সেকেন্ড টাইম প্রস্তুতি শুরু করে দাও। এর বাইরে যারা সেকেন্ড টাইম মানবিক বিভাগ থেকে দিবে, তোমাদের জন্য একটা সুখবর আছে। তোমরা যারা মানবিক বিভাগ থেকে সেকেন্ড টাইম দেওয়ার চিন্তা ভাবনা করতেছো কিংবা সেকেন্ড টাইম দেওয়ার প্রস্তুতি নিবে, তোমরা আমাদের চাইলে এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। আগামী 25 তারিখে আমাদের সেকেন্ড টাইম এক্সাম ব্যাচ শুরু হতে যাচ্ছে। কোর্স ফি শুধুমাত্র 100 টাকা। যারা 25 তারিখের ভিতর এক্সাম ব্যাচে ভর্তি হবে, তারা 100 টাকায় ভর্তি হতে পারবে। এই অফারটা চলবে শুধু 25 তারিখ পর্যন্ত। তো তোমরা যারা মানবিক বিভাগ কিংবা বিভাগ পরিবর্তন করে ভর্তি পরীক্ষা দিতে চাও, শুধুমাত্র গুচ্ছ বিশ্ববিদ্যালয় না, সকল বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়গুলোতে সেকেন্ড টাইম আছে, আমি তোমাদের বলবো তোমরা আমাদের সাথে প্রস্তুতি নিতে পারো। সাজানো গুছানো একটা প্রস্তুতি হবে। এর বাইরে তোমাদের সঠিক গাইডলাইন দেওয়া হবে।
তোমাকে 7 দিনে 24 ঘন্টা গাইডলাইন দেওয়া হবে, প্রতিদিন পড়ার রুটিন দেওয়া হবে। সেই পড়ার রুটিন অনুযায়ী তুমি যদি পড়তে পারো তাহলে আগামী 1 মাসের ভিতর আমি বিশ্বাস করি তোমার সিলেবাস শেষ হয়ে যাবে। তো তোমরা তোমাদের বন্ধুদের মেনশন করে দিও, তোমরা যারা এক্সাম বেসে ভর্তি হতে চাও আমাদের পেজে ইনবক্স করো, এর বাইরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে পারো। তো তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও। যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখতেছো আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারো। আমাদের ফেসবুক পেজের নাম বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডলাইন ইওর মেন্টর। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলের নাম এইচএসসি টু অ্যাডমিশন। তো তোমরা যারা এক্সাম বেসে ভর্তি হবে অবশ্যই আমাদের নক দিয়ে দিবে, এবং এর বাইরে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমাদের এক্সাম বেসের বিস্তারিত তথ্য দিয়ে দিব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো।